যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউই কাঁদাতে পারবে না। প্রতিদিন সকালে আয়নার সামনে হাসুন। আপনি আপনার জীবনে একটি বড় পার্থক্য দেখতে শুরু করবেন। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবে। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন মনে হয়, তখন বুঝে নেবেন আপনার পতন হবেই হবে। খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরও বড় বিপদে ফেলতে চেষ্টা করবে। সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। একটি নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পর একজন ব্যক্তি নীরব হয়ে যায়। তখন সে কারো কাছে অভিযোগ করে না, কিছু প্রত্যাশাও করে না। যদি সময় সবসময় একই থাকে, তাহলে সে কিভাবে নিজেকে অন্যদের পরিচয় দেবে? বিশ্বাস গভীর হলে অপরিচিতরাও আমাদের আপন হয়ে যায়, এবং বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষও অপরিচিত হয়ে যায়। অহংকারী মানুষের সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব বর্জন করুন, হোক সে বন্ধু বা নিকট আত্মীয়, কারণ এরা অন্য মানুষকে সবসময় অযোগ্যের চোখে দেখে। রাতে একা একা হাঁটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে, ঘাড় ঘোরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন, আর পিছনে না তাকানো উত্তম। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। শুধু চলতে থাকাটাই জীবন নয়, চোখের নিচে স্বপ্ন ও মনে আশা থাকাটাও জরুরি। খাবারে বিষ দিলে তার ওষুধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভিতর কেউ বিষ ঢুকালে তার কোনো চিকিৎসা নেই। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে করুন উচিত জবাব, কাজে দিন, মুখে নয়। যদি শিখতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়।